একের পর এক মৌসুম কাটলেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাচ্ছিল না টটেনহ্যাম। তবে দীর্ঘ ১৭ বছর পর সপ্তাহ দুয়েক আগেই অস্ট্রেলিয়ান কোচ পোস্তেকোগ্লুর হাত ধরেই এলো ইউরোপা লিগের শিরোপা। কিন্তু শিরোপা জয়ের ১৭ দিন না পেরোতেই বরখাস্ত করা হলো সেই পোস্তেকোগ্লুকে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো তারকাবহুল জায়ান্টদের হারিয়ে শিরোপা জেতা সহজ ছিল না। তবে পোস্তেকোগ্লুর দুর্দান্ত সব ট্যাকটিক্সই যেন পাল্টে দিয়েছিল দৃশ্যপট, যার বদৌলতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও পেয়েছে টটেনহ্যাম। তবে এত সব অর্জনের পরও পোস্তেকোগ্লুকে বরখাস্ত করার কারণ কি? এক বিবৃতিতে টটেনহ্যাম বলছে, আমাদের ভবিষ্যৎ সফলতার জন্য এখন পরিবর্তন জরুরি, তাই অ্যাঞ্জ পোস্তেকোগ্লুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদিও টটেনহ্যামের ইতিহাসে মাত্র তৃতীয় কোচ হিসেবে ইউরোপিয়ান ট্রফি জয়ের গৌরব অর্জন করা পোস্তেকোগ্লুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাবটি, তবে এমন হঠকারী সিদ্ধান্তে মাঠের খেলায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। কিন্তু বরখাস্ত হয়েও দলের প্রতি কোনো অভিযোগ নেই ৫৯ বছর বয়সী পোস্তেকোগ্লুর, বরং টটেনহ্যামের কোচ হয়ে গর্বিত বলেই জানিয়েছেন তিনি। ২ মৌসুমে দায়িত্ব পালনের পর শেষমেশ ক্লাব ছাড়ছেন পোস্তেকোগ্লু। আর তার ক্লাব ছাড়ার পর এখন প্রশ্ন, কে হবেন টটেনহ্যামের পরবর্তী কোচ? সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন থমাস ফ্র্যাঙ্ক, মার্কো সিলভা এবং আন্দোনি ইরাওলা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে স্থলাভিষিক্ত হন পোস্তেকোগ্লুর। ফাতিন ইশরাক, কালবেলা।